সেই সকালে এক শান্ত গ্রামের ওপর সূর্য উঠল, যা এক বৃহৎ বাণিজ্যিক পথের পাশে অবস্থিত ছিল। ব্যবসায়ী সালেম ইবনে সুলাইমান অধীর আগ্রহে তার স্ত্রীর প্রসবের সুসংবাদের জন্য অপেক্ষা করছিল। তিনি বহুবার একজন পুরুষ সন্তানের কামনা করেছিলেন, যে তার সম্পদ উত্তরাধিকার সূত্রে পাবে এবং ব্যবসায়ী ও অভিজাতদের মধ্যে তার নাম উজ্জ্বল করবে। 1 ঘণ্টার মধ্যেই ধাত্রী বেরিয়ে এলো, তার মুখে উদ্বেগের সঙ্গে মেশানো ফ্যাকাশে হাসি। সে শিশুটিকে সালেমের হাতে দিয়ে মৃদুস্বরে বলল, আল্লাহ তোমাকে বরকত দিন সালেম, এটি একটি কন্যা সন্তান। সালেমের মুখ বদলে গেল, শিরায় রাগ চড়ে গেল। সে একজন ছেলের কামনা করেছিল, যে তার প্রতিপত্তি বাড়াবে, কিন্তু এখন সে দেখল ভাগ্য তাকে একজন কন্যা এনে দিয়েছে। যখন সে শিশুটিকে দেখল, তখন ব্যাপারটা আরও কঠিন হল। তার বাম পা বেঁকে ছিল, অন্য শিশুদের মতো সোজা ছিল না। সালেম পিছনে সরে গিয়ে রাগে চেঁচিয়ে উঠল, এ কি, কন্যা, তাও আবার প্রতিবন্ধী! তুমি আমার জন্য এই নিয়ে এসেছ মারিয়াম? এটাই আমার উত্তরাধিকার? এই কঠোর কথাগুলো মা মারিয়ামের হৃদয় ভেঙে দিল। তিনি শিশুটিকে বুকে জড়িয়ে নিলেন, চোখ জলে ভরে গেল। নিচু স্বরে তিনি বললেন, এ আল্লাহর দান সালেম, হয়তো এর মধ্যেই অনেক কল্যাণ লুকিয়ে আছে। কিন্তু নিষ্ঠুরতা লোকটির হৃদয়কে অন্ধ করে দিয়েছিল। তিনি বাড়ির লোক ও চাকরদের সামনে ঘোষণা করলেন, এই মুহূর্ত থেকে আমি এই শিশুকে স্বীকার করি না। একে আমার বাড়ি থেকে বের করে দাও, আমি এর পিতা নই। সেই নিষ্ঠুর কথায় মারিয়ামের পৃথিবী ভেঙে পড়ল। তিনি তার ছোট মেয়ে আসমাকে নিয়ে গ্রামের প্রান্তে একটি জীর্ণ কুটিরে চলে গেলেন এবং শুরু হল দুর্ভাগ ও অপমানের অধ্যায়। সালেম তার বিলাসবহুল বিছানায় ফিরে গেলেন। তিনি জানতেন না যে তার সেই পরিত্যক্ত কন্যা একদিন তার জীবিকার চাবিকাঠি এবং তার উদ্ধারের গোপন পথ হবে, আর আল্লাহ তার জন্য এমন এক অলৌকিক ঘটনা লুকিয়ে রেখেছেন, যা সবাইকে অবাক করে দেবে। মারিয়াম রাতে বেরিয়ে এলেন। চাঁদ তার সরু পথ আলোকিত করছিল। তিনি তার শিশুকন্যা আসমাকে বুকে বহন করছিলেন, আর তার হৃদয় যেন এক নিরাময়হীন ক্ষতের মতো রক্তপাত করছিল। তিনি গ্রামের প্রান্তে মাটির তৈরি ও খেজুর ডাল দিয়ে নির্মিত একটি ছোট অবহেলিত কুটিরের সামনে দাঁড়ালেন। তিনি ভেতরে ঢুকলেন এবং যন্ত্রণার সঙ্গে বললেন, আমার মেয়ে, এই হবে আমাদের শুরু। দিনগুলি ভারীভাবে কাটতে লাগল। সালেমের বাড়িতে যেমন ছিল, এখানে কোনো অর্থ, কোনো চাকর বা কোনো সম্মান ছিল না। খাবার ছিল সামান্য, এবং দূরবর্তী কুয়ো থেকে কষ্ট করে জল আনতে হতো। মারিয়াম পশম বুনে নিজের হাতে কাজ করে দিনের খাবার অর্জন করতেন। অন্যদিকে ছোট আসমা বড় হল গ্রামের কিছু সন্তানের বিদ্রূপ শুনতে শুনতে। ওই দেখো সালেমের মেয়ে, যাকে তার বাঁকা পায়ের জন্য তাড়িয়ে দেওয়া হয়েছে। সে দুঃখে মাথা নত করত, কিন্তু তার চোখ দুটোয় এক অদ্ভুত দ্যুতি জ্বলত, তীক্ষ্ণ বুদ্ধি ও প্রখর জ্ঞানের দ্যুতি। সে ঘণ্টার পর ঘণ্টা কুয়োর ধারে বসে লোকজনের কথা বলত। সে এখানে একটি কথা, সেখানে অন্য একটি কথা তুলে নিত, যাতে প্রতি সন্ধ্যায় সে তার মাকে তাদের কথোপকথন থেকে যা বুঝেছে তা বলতে পারত। মারিয়াম তার দ্রুত উপলব্ধি ও শক্তিশালী স্মৃতিশক্তি দেখে অবাক হতেন এবং ফিসফিস করে বলতেন, আল্লাহ তোমার জন্য এক উচ্চ মর্যাদা রাখবেন আসমাহ, কারণ ক্ষমতা পায়ে নয়, মনে থাকে। বছর পেরিয়ে যেতে লাগল এবং আসমাহের বৈশিষ্ট্যগুলো স্পষ্ট হয়ে উঠল। এক সুন্দর মুখ, শান্ত কণ্ঠস্বর এবং তার বয়সের চেয়েও এগিয়ে থাকা ভাবনা। কিন্তু তার বাবার নিষ্ঠুরতার ক্ষত তার হৃদয়ে থেকে গেল। সে বড় হতে লাগল এই তিক্ত প্রশ্নটি নিয়ে, বাবা আমাকে কেন প্রত্যাখ্যান করল? আমি কি তার জন্য লজ্জার ছিলাম? এক চাঁদনি রাতে আসমাহ কুটিরের দরজায় বসে তার মাকে বলল, মা, আমি পড়া ও লেখা শিখতে চাই, হয়তো একদিন আমি এমন কিছু হতে পারব যা মানুষ মনে রাখবে। মারিয়াম তার দিকে তাকালেন, তার হৃদয়ে আশা স্পন্দিত হল এবং ফিসফিস করে বললেন, আমি তোমাকে মসজিদের শেখের কাছে নিয়ে যাব। তিনি একজন সম্মানিত বৃদ্ধ, হয়তো তোমার অনুরোধে তার মন নরম হবে। এভাবেই সেই যাত্রা শুরু হল, যা আসমাহকে এক পরিত্যক্ত শিশু থেকে এমন এক যুবতীতে পরিণত করবে যার নাম সবাই স্মরণ করবে। এক শান্ত সকালে মারিয়াম তার কন্যা আসমাহের হাত ধরলেন এবং গ্রামের মাঝখানে অবস্থিত বড় মসজিদের দিকে হেঁটে গেলেন। তিনি ভয় পাচ্ছিলেন যে বৃদ্ধ শেখ হয়তো তাদের অনুরোধ প্রত্যাখ্যান করবেন, কিন্তু তিনি চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন। আসমাহকে শেখ আহমদের সামনে আনা হল, যিনি ছিলেন একজন সম্মানিত ব্যক্তি। তার দাড়ি সাদা হয়ে গিয়েছিল এবং পিঠ নুয়ে পড়েছিল, কিন্তু জ্ঞানের আলো তার চোখে জ্বলজ্বল করছিল। তিনি আসমাহের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, ছোট মেয়ে, তুমি কেন আমার কাছে এসেছ?
আসমা মাথা তুলে নিল এবং লজ্জা ও সংকল্প মিশিয়ে থাকা কণ্ঠে বলল, আমি জ্ঞান অর্জন করতে এসেছি, হে আমাদের শেখ, আমি পড়তে ও লিখতে চাই। শেখ তার মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং তার চোখে জল দেখতে পেলেন। তিনি ফিসফিস করে বললেন, আমি তাকে শেখাবো, আমি তার চোখে এমন মেধা দেখেছি যা অনেক শিশুর মধ্যে থাকে না। সেই দিন থেকে আসমাহের বই ও কলম নিয়ে পথ চলা শুরু হল। সে মসজিদের এক কোণে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত, অক্ষরগুলো আওড়াত এবং কাঠের ফলকে লিখত। প্রতিবার যখন শেখ তাকে কোরআনের একটি আয়াত শেখাতেন, তিনি তার কণ্ঠে এক বিনয় লক্ষ্য পড়তেন যা তাকে কাঁদিয়ে দিত। বছর পেরিয়ে গেল এবং আসমা বড় হল। তার খুঁড়িয়ে হাঁটা তার জন্য নিজেকে গুটিয়ে নেওয়ার কারণ হল না, বরং এটি এক বিশেষত্ব হয়ে গেল যা তাকে মনে করিয়ে দিত যে আল্লাহ তাকে এক তীক্ষ্ণ বুদ্ধি ও অদম্য ধৈর্য দিয়ে ক্ষতিপূরণ দিয়েছেন। বাজারে মেয়েরা তাকে উপহাস করত, বলত, ওই দেখো সালেমের খোড়া মেয়ে। সে চোখ নামিয়ে নিত এবং জবাব না দিয়ে নিজের পথে হেঁটে যেত। কিন্তু তার হৃদয়ে অন্য কিছু বড় হচ্ছিল, জ্ঞানের প্রতি গোপন ভালোবাসা এবং দুর্বল ও নিপীড়িতদের সাহায্য করার এক অভ্যন্তরীণ আকাঙ্ক্ষা। যখনই সে বাজারে কোনো গরিব বা যন্ত্রণাকাতর অসুস্থ মানুষকে দেখত, সে অনুভব করত যে তার ভাগ্য তাদের জন্য কল্যাণের কারণ হওয়া। এভাবেই আসমাহের চরিত্র গঠিত হতে লাগল, একজন ধৈর্যশীল, দৃঢ় সংকল্পের মেয়ে যে তার হৃদয়ে একটি পুরানো ক্ষত বহন করে, কিন্তু তাকে এই পৃথিবীতে কিছু হওয়ার জন্য আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞা করে তোলে। শেখ আহমদ যারা শুনত তাদের বলতেন, এই মেয়েটির ভবিষ্যতে এক মহৎ মর্যাদা হবে, কিন্তু কেউ জানত না তার জন্য কি লেখা ছিল। দিনগুলো কেটে গেল। আসমাহা জ্ঞান ও বিজ্ঞানে বড় হল, যেন সে বুদ্ধি ও ধৈর্যে ঝলসে উঠছিল। কিন্তু ভাগ্য তার জন্য এক কঠিন পরীক্ষা লুকিয়ে রেখেছিল। এক খরা গ্রামে নেমে এলো, বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল শুকিয়ে গেল এবং খাবার ফুরিয়ে গেল। বাজারে কেবল সামান্য শস্য ও খাদ্য বাকি ছিল, যা ব্যবসায়ীরা তাদের গুদামে জমিয়ে রাখল। তার ওপর একটি রহস্যময় রোগ বয়স্ক ও শিশুদের শরীরে ছড়িয়ে পড়ল, যা এই বিপর্যয়কে আরও বাড়িয়ে দিল। মহামারী ছড়িয়ে পড়ছিল, মানুষজন রাস্তায় চিৎকার করছিল এবং সাহায্য চেয়ে ধনী ও সম্মানিতদের বাড়িতে ছুটে যাচ্ছিল, কিন্তু কোনো উত্তর পাচ্ছিল না। একটি বড় সভায় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা জড়ো হয়ে তর্ক করছিল। একজন বলছিল, আমাদের পরিবারের জন্য যা অবশিষ্ট আছে তা সংরক্ষণ করি এবং দুর্বলদের মরতে দিই। অন্যজন বলছিল, আমরা খাদ্য চড়া দামে বিক্রি করি, এটা লাভের সময়। শেখ আহমদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসেছিলেন, দেখছিলেন মানুষজন ঝগড়া করছে এবং রোগীরা মারা যাচ্ছে, আর কি করবেন তা বুঝতে পারছিলেন না। এই সময়ে আসমা এগিয়ে এলো, যে তার মায়ের সাথে সভায় এসেছিল। সমবেত লোকেরা তার দিকে বিস্ময়ের সাথে তাকালো। সে ছিল সালেমের সেই মেয়ে যাকে সে অস্বীকার করেছিল, একজন খোঁড়া মেয়ে যার কোনো মূল্য তারা দেখত না। কিন্তু সে আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলল, যদি খাদ্য কম থাকে তবে তা গ্রামবাসীদের মধ্যে ন্যায্যতার সাথে ভাগ করে দেওয়া হোক। প্রতিটি পরিবার তাদের প্রয়োজন অনুযায়ী গ্রহণ করুক, আর ধনীরা যেন তাদের ঘরে মজুদ না রাখে, যাতে গরিবরা না খেয়ে মরে। তার কথার পর নীরবতা নেমে এলো। ব্যবসায়ীদের একজন দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, তুমি কে যে আমাদের শেখাতে এসেছ? সে শান্তভাবে উত্তর দিল, আমি এই মাটিরই মেয়ে। এর শিশুরা যখন কষ্ট পায় তখনও আমি কষ্ট পাই। যদি তোমরা দুর্বলদের ক্ষুধায় ধ্বংস হতে দাও, তবে শক্তিশালীরাও এর পরে ধ্বংস হবে। এরপর সে যোগ করল, আর রোগের কথা বলতে গেলে আমি দেখেছি যে এটি নোংরা জলের মাধ্যমে ছড়ায়। আমাদের জল পান করার আগে ফুটিয়ে নেওয়া উচিত এবং আমাদের পাত্র ও নর্দমা পরিষ্কার করা উচিত। লোকেরা একে অপরের দিকে তাকালো এবং অনেকেই তার বিচক্ষণতা দেখতে পেল। শেখ আহমদ তাকে সমর্থন করে বললেন, যারা বাঁচতে চাও তারা এই মেয়ের কথা শোনো, এতে ধ্বংস ঠেকানো এবং গ্রামকে বাঁচানো সম্ভব হবে। আসমা যা বলল তা প্রয়োগ করার পরে সংকট ধীরে ধীরে কমতে শুরু করল। লোকেরা খাদ্য ভাগ করে নিল এবং মহামারী একটু একটু করে হ্রাস পেল। সেই দিন থেকে আসমায়ের নাম সভায় সভায় আলোচিত হতে লাগল। এই মেয়েটি গ্রামকে রক্ষা করেছে। যদিও মানুষজন উপহাসের ভয়ে প্রকাশ্যে তার প্রশংসা করত না, তবুও তাদের হৃদয় তাকে সম্মান করতে শুরু করল এবং তার মর্যাদা বাড়ল। যখন আসমায়ের নাম ফিসফিস করে সভাগুলোতে তার বিচক্ষণতা ও সুব্যবস্থাপনার জন্য প্রশংসিত হচ্ছিল, তখন তার বাবা সালেম অন্যরকম দিন যাপন করছিল। সে ছিল একজন ধনী ব্যক্তি, ব্যবসা ও কাফেলার মালিক এবং বাজারে তার ক্ষমতা ও প্রতিপত্তির জন্য পরিচিত।
কিন্তু ভাগ্যের অন্য কথা ছিল। একদিন তার বিশাল কাফেলা বড় শহরে পণ্য নিয়ে যাচ্ছিল, কিন্তু খবর এলো যে মরুভূমিতে একদল ডাকাত তাদের আক্রমণ করেছে। তারা মালামাল লুট করেছে এবং তার কিছু লোককে হত্যা করেছে। সালেম আর ব্যবসায়ীদের সর্দার লইল না, বরং তিক্ততার স্বাদ পাওয়া এক ব্যক্তিতে পরিণত হল। ভাগ্য এখানেই থামল না। দেখা গেল যে তার ব্যবসার কিছু অংশীদার তাকে প্রতারণা করেছে, তার অর্থ চুরি করেছে এবং পালিয়ে গেছে। অল্প কয়েকদিনের মধ্যেই বহু বছরে সে যা গড়ে তুলেছিল তা ধসে পড়ল। মানুষজন তাকে এড়িয়ে চলতে লাগল, আর যারা একসময় তার প্রশংসা করত এবং তার দরজায় ভিড় করত, তারা আড়ালে বলতে শুরু করল, সালেমের আর কোনো মূল্য নেই, সে তার ঋণে ডুবে যাবে। সালেম বাড়িতে বসে হতাশায় হাত কচলাত, স্মরণ করত কিভাবে সে অহংকার ও গর্বের সাথে মানুষের সাথে আচরণ করত। সে অনুভব করল পৃথিবী তার জন্য সংকুচিত হয়ে গেছে। একদিন সে কিছু লোকের সভায় বসেছিল এবং তাদের বলতে শুনল, যদি সালেম সেই বিচক্ষণ মেয়েটির পরামর্শ শুনত, তবে হয়তো সে কোনো পথ খুঁজে পেত। সালেম ভ্রু কুঁচকে অবাক হয়ে বলল, সেই মেয়েটি কে? তাদের একজন বলল, সে আসমা নামের এক মেয়ে, তার সম্পর্কে বেশি কিছু জিজ্ঞেস করবেন না, তার ব্যাপারটা অদ্ভুত। তারা বলে সে খরা ও মহামারীর দিনগুলোতে গ্রামকে বাঁচিয়েছিল এবং মানুষ গোপনে তাদের বিষয়ে তার পরামর্শ নেয়। সালেম বুঝতে পারল না যে এ তার সেই মেয়ে যাকে সে একদিন ত্যাগ করেছিল। সে ভাবল এ সাধারণ কোনো মেয়ে যে লোক মুখে খ্যাতি পেয়েছে। কয়েকদিন ইতস্তত পড়ার পর সে তার মতামত জানতে তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে প্রচণ্ড তিক্ততা অনুভব করছিল। এটা কি সম্ভব যে তার মতো একজন মহান ব্যবসায়ী একজন সাধারণ মেয়ের পরামর্শ চাইতে যাবে? কিন্তু তার হতাশা তার অহংকারকে দমন করল। সে নিজেকে প্রস্তুত করল এবং গ্রামের প্রান্তে ছোট কুটিরটির দিকে হাঁটা দিল, সেই মেয়ের সাথে দেখা করতে যার কথা লোকেরা বলছিল, আর সেখানেই নিয়তি তার জন্য অপেক্ষা করছিল। সালেম গ্রামের প্রান্তে সেই দরিদ্রদের কুটিরটিতে এসে পৌঁছাল। সে তার হৃদয়ে এক তিক্ততা অনুভব করছিল। সে এমন একজন মানুষ ছিল যার জন্য দরজা খুলে দেওয়া হতো এবং সভাস্থল পাতা হতো, কিন্তু আজ হতাশা তাকে বাধ্য করেছে এমন এক মেয়ের কাছে সাহায্য চাইতে যাকে সে চিনত না। ভারাক্রান্ত হৃদয়ে সে দরজায় টোকা দিল। মারিয়াম দরজা খুললেন। তিনি তাকে দেখে বিস্ময় ও মিশ্র অনুভূতিতে স্থির হয়ে গেলেন, কিন্তু তার ভেতরের অনুভূতি গোপন করে শুষ্ক স্বরে জিজ্ঞেস করলেন, আপনি কাকে খুঁজছেন? সালেম পরাজিত অহংকারের ক্ষীণ স্বরে বলল, আমি শুনেছি এই বাড়িতে একজন মেয়ে আছে যার বিচক্ষণতার জন্য মানুষ প্রশংসা করে। আমি তার পরামর্শ চাইতে এসেছি। মারিয়ামের হৃদয় এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর তিনি সরে দাঁড়ালেন এবং বললেন, আসুন, সে ভেতরে আছে। সালেম ভেতরে প্রবেশ করে আসমাকে তার বই ও কাঠের ফলকের সামনে বসে থাকতে দেখল। সে তার দিকে তাকিয়ে কেবল একজন দরিদ্র মেয়েকে দেখল যার চোখ দুটি এক অস্বাভাবিক বুদ্ধিতে জ্বলছিল। সে চিনতে পারল না যে এ তার নিজের রক্ত। সে বসল এবং তার কণ্ঠে এক গুমড়ে ওঠা ব্যথা নিয়ে বলল, হে মেয়ে, আমার ব্যবসা ও সম্পদ ছিল, কিন্তু আমি তা হারিয়েছি। আমার অংশীদাররা প্রতারণা করেছে এবং আমার কাফেলা ধ্বংস হয়েছে। আমি এখন লোকজনের কাছে উপহাসের পাত্র। আমাকে বলা হয়েছে যে তুমি ভালো পরামর্শ দিতে পারো। তুমি কি আমাকে কোনো উপায় দেখাতে পারো? আসমা গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো, তার চোখে জীবনের তিক্ততা অনুধাবনের জ্ঞান ছিল। তারপর সে শান্তভাবে বলল, যে তার অর্থ হারায় সে সব হারায় না, কিন্তু যে মানুষের বিশ্বাস হারায় সে ধ্বংস হয়। আপনি যদি আপনার মর্যাদা ফিরে পেতে চান, তবে প্রথমে যারা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া শুরু করুন। আপনি যা অন্যায়ভাবে নিয়েছিলেন তা ফিরিয়ে দিন এবং মানুষের সাথে ন্যায়পরায়ণ হন। তখন আপনি দেখতে পাবেন কিভাবে আপনি যা হারিয়েছেন তা ফিরে আসছে। সালেম বিস্মিত হল। সে এমন কথা আগে শোনেনি। সে ভেবেছিল যে ব্যবসায়িক কৌশল ও ছলনায় সাফল্যের পথ, অথচ একজন দরিদ্র মেয়ে তাকে মনে করিয়ে দিল যে ন্যায় ও সততাই উত্থানের পথ। সে চ্যালেঞ্জ জানিয়ে তাকে জিজ্ঞেস করল, আর যদি আমি তা করি, তবে কি আমি যা হারিয়েছি তা ফিরে পাব? সে বিজ্ঞতার সাথে উত্তর দিল, কেউই রিজিকের নিশ্চয়তা দিতে পারে না আল্লাহ ছাড়া, কিন্তু যে তার আত্মাকে পরিশুদ্ধ করে এবং তার হাতকে পবিত্র রাখে, আল্লাহ তার অল্পতেই বরকত দেন এবং সৃষ্টির চোখে তাকে উঁচু করেন। সালেম উঠে দাঁড়ালো, হতবম্ব হয়ে গেল। সে অনুভব করল যে তার কথাগুলো তার অন্তরের গভীরে প্রবেশ করেছে। সে ভেবেছিল সে একজন সাধারণ মেয়ের কাছে এসেছে, কিন্তু সে বেরিয়ে এলো আর তার হৃদয় তাকে বলছিল, কে এই মেয়ে? এত অল্প বয়সে সে কিভাবে এত বুদ্ধি ও বিচক্ষণতা অর্জন করল? সে বিজ্ঞতার সাথে উত্তর দিল,
কেউই রিজিকের নিশ্চয়তা দিতে পারে না আল্লাহ ছাড়া, কিন্তু যে তার আত্মাকে পরিশুদ্ধ করে এবং তার হাতকে পবিত্র রাখে, আল্লাহ তার অল্পতেই বরকত দেন এবং সৃষ্টির চোখে তাকে উঁচু করেন। সালেম উঠে দাঁড়ালো, হতবম্ব হয়ে গেল। সে অনুভব করল যে তার কথাগুলো তার অন্তরের গভীরে প্রবেশ করেছে। সে ভেবেছিল সে একজন সাধারণ মেয়ের কাছে এসেছে, কিন্তু সে বেরিয়ে এলো আর তার হৃদয় তাকে বলছিল, কে এই মেয়ে? এত অল্প বয়সে সে কিভাবে এত বুদ্ধি ও বিচক্ষণতা অর্জন করল? সে কুটির থেকে বেরিয়ে এলো আর তার হৃদয় বিস্ময়ে ফুটছিল। সে জানত না যে আরও বড় বিস্ময় তার জন্য অপেক্ষা করছে, যখন সে আবিষ্কার করবে যে এ তারই মেয়ে। সালেম কুটির থেকে বেরিয়ে এলো আর আসমায়ের কথাগুলো তার মনে এক অদ্ভুত প্রভাব ফেলে গেল। সে অনুভব করল যে সে এমন এক কণ্ঠস্বর শুনছে যার সাথে সে পরিচিত নয়, এমন এক কণ্ঠস্বর যা তার গভীর স্মৃতির মধ্যেকার কোনো পুরনো জিনিসকে স্মরণ করিয়ে দিচ্ছে, এমন কিছু যা মারিয়ামের তারুণ্যের দিনগুলোতে তাকে ডাকার মতো ছিল। সে কুটিরের দরজায় থামল এবং নিজেকে বলল, কে এই মেয়ে? তার কথাগুলো মারিয়ামের কথার মতো কেন? সে কি তার কাছ থেকে শিখেছে? সে যখন তার দ্বিধায় ডুবে যাচ্ছিল, তখন আসমা অন্য পথে যাচ্ছিল। সে গ্রামের লোকেদের কাছে যেত, গরিবদের সাহায্য করত, ঝগড়ায় নারীদের সাহায্য করত এবং যুবকদের কাজ ও প্রচেষ্টার পথ দেখাত। দিন গড়ানোর সাথে সাথে তার প্রতি শ্রদ্ধা বাড়তে লাগল। মানুষজন বলতে শুরু করল, এই মেয়েটির এমন বিচক্ষণতা আছে যা তার বয়সের চেয়েও বেশি। সে কি আজকের সর্দারদের মেয়েদের মতো নয়? এদিকে শহরে নাবিল ইবনে খালিদ নামে এক যুবক ছিল। সে তার বাবার একমাত্র ছেলে, ধন সম্পদ ও প্রতিপত্তির অধিকারী ছিল এবং মেয়েরা তার একটি চাহলির জন্য আকাঙ্ক্ষা করত। কিন্তু সে তাদের প্রতি শীতল আচরণ করত, কারণ সে তাদের মধ্যে এমন কিছু খুঁজে পেত না যা তার আত্মাকে আকর্ষণ করে। সে যখন যুবকদের এক সভায় বসেছিল, তখন সে এক গরিব মেয়ের কথা শুনল যার নাম আসমা। সে তার বিচক্ষণতা ও বাগ্মিতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছে। তার কিছু সঙ্গী হেসে বলল, এটা কি সম্ভব যে দরিদ্রদের মেয়েদের মধ্যে এমন কেউ আছে যে ব্যবসায়ী ও রাজকন্যাগর মেয়েদের সাথে প্রতিযোগিতা করতে পারে? কিন্তু নাবিল হাসল না। সে গুরুত্বের সাথে বলল, আমি তাকে দেখতে চাই। আমি অনুভব করছি যে এর মধ্যে অস্বাভাবিক কিছু আছে। তার চারপাশের মেয়েদের মুখ ম্লান হয়ে গেল, কারণ তারা জানতে পারল যে তার হৃদয় হয়তো অন্য এক মেয়ের দিকে ঝুঁটে যেতে পারে। সেই রাতে সালেম তার বাড়িতে বসে চিন্তা করছিল। সে আসমায়ের মুখ ও কথা ভুলতে পারছিল না। সে তাকে এক দূর অতীতের ছায়ার মতো দেখছিল, যা তাকে মারিয়ামের কথা মনে করিয়ে দিচ্ছিল, সেই জন যাকে সে ঘৃণা ও যন্ত্রণার সাথে ছেড়ে এসেছিল। সে ফিসফিস করে নিজেকে বলল, তার কি মারিয়ামের সাথে কোনো সম্পর্ক আছে, নাকি এটা স্রেফ এক বিভ্রম যা আমার বার্ধক্যের কারণে আমাকে তাড়া করছে? আমাকে জানতে হবে এই মেয়েটিকে। তার হৃদয়ে সংঘাত বাড়তে লাগল। তার হারানো গৌরব ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা এবং সেই রহস্যময় মেয়ের মুখোমুখি হওয়ার দ্বিধা যে তার অতীতের চাবিকাঠি ধারণ করে। সালেম সেই রাতে ঘুমাতে পারল না। সে বিছানায় ছটপট করছিল, যেন এক বেদনাদায়ক অতীতের ভূত তাকে তাড়া করছে। সকালে সে বাজারের অবস্থা দেখতে বের হল। দূর থেকে সে এক দৃশ্য দেখল যা তার রক্ত জমাট বেঁধে দিল। সে দেখল আসমা নারীদের মাঝে হাঁটছে, তার কাঁধে একটি পুরনো বিবর্ণ ওড়না। সে ওড়নাটি খুব ভালো করে চিনত। তার তারুণ্যের দিনগুলোতে যখন সে মারিয়ামের সাথে বাজারে ঘুরত, তখন সে তাকে সেই ওড়নাটি উপহার দিয়েছিল। তার কিনারায় রূপালী সুতোয় কাজ করা ছিল, যা তার ছাড়া আর কারো কাছে ছিল না। সে তার জায়গায় স্থির হয়ে গেল এবং অনুভব করল তার হৃদয় যেন তার বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে। সে ফিসফিস করে বলল, এটা কি সেই একই ওড়না, নাকি স্রেফ চোখের ভ্রম? সে কয়েক ধাপ এগিয়ে গেল এবং দূর থেকে দেখল যে সে দুর্বল এক নারীর দিকে ঝুঁকে তার কান্না থামাচ্ছে। হঠাৎ তার পকেট থেকে একটি ছোট কোরআন পড়ে গেল, যার পাতাগুলো জীর্ণ হয়ে গিয়েছিল। সে নিচু হয়ে সেটি তুলে নিল। যখন সালেম কোরআনটি দেখল, তখন সে প্রায় চিৎকার করে উঠল। এই কোরআনটি সে তাদের বিয়ের দিন মারিয়ামকে উপহার দিয়েছিল। তার কপালে ঘাম জমল। সে বাজারের দেওয়ালের পিছনে সরে গেল, তার মুখ লুকালো, যেন সবাই তার উন্মুক্ত আত্মা দেখতে পাচ্ছে। সে নিজেকে বলল, না, এটা হতে পারে না। এ কি আমারই মেয়ে, যাকে আমি অস্বীকার করেছিলাম? এ কি সেইভাবে যা দিয়ে আল্লাহ আমাকে মনে করিয়ে দিতে চেয়েছিলেন? তার ভেতরের সংঘাত বাড়তে লাগল। তার অহংকার ও গোড়ামি তাকে স্বীকার করতে বাধা দিচ্ছিল, কিন্তু ঘটনা তাকে বিশ্বাসের দিকে জোর করছিল। সেই সন্ধ্যায় যখন সে বাড়িতে ফিরে এলো, সে অন্ধকারে একা বসে নিজের আত্মার সন্ধান করছিল।
যখনই সে চোখ বন্ধ করল তখনই সে মারিয়ামের সেই দিনের কান্নার ছবি দেখল, যেদিন সে তাকে তার শিশুকন্যা নিয়ে তাড়িয়ে দিয়েছিল। আর যখনই সে সেই ওড়না ও কোরআনসহ আসমায়ের দৃশ্যটি মনে করল, সে অনুভব করল তার নিষ্ঠুরতা তাকে ছায়ার মতো তাড়া করছে। সে ফিসফিস করে বলল, তার অশ্রুতের নিঃশ্বাসকে রুদ্ধ করে দিচ্ছিল, যদি সে হয় তবে আমি তার মুখোমুখি হব কিভাবে? আমার কাজের পরে আমার মতো একজন মানুষ কি তার কাছে ক্ষমা চাইতে পারে যাকে সে অন্যায় করেছে? সে ভয় পাচ্ছিল যে ভাগ্য তার কৃতকর্মের জন্য অনেক বড় মূল্য দাবি করবে। তা সত্ত্বেও সে সত্যের মুখোমুখি হওয়ার সাহস খুঁজে পেল না। অল্প সময়ের মধ্যেই এক অপ্রত্যাশিত বিপদ নেমে এলো। কিছু হিংসাপরায়ণ ব্যবসায়ী, যারা সালেমকে তার বিচক্ষণ মেয়ের পরামর্শে কিছুটা মর্যাদা ফিরে পেতে দেখে ঈর্ষান্বিত হয়েছিল, তারা বিচারকের সামনে তাকে অভিযুক্ত করল। তারা দাবি করল যে সে অর্থ চুরি করেছে বা এক বড় লেনদেনে প্রতারণা করেছে। তারা মিথ্যা সাক্ষী নিয়ে এলো। গ্রাম তোলপাড় হয়ে গেল এবং লোকেরা সেই লোকটির পরিণতি দেখতে চত্বরে ভিড় করল, যে এক সময় তাদের গর্বের বিষয় ছিল। সালেম ক্রোধ ও ভয়ে জ্বলন্ত মুখে দাঁড়িয়েছিল। সে দেখল তার বিরোধীরা তাকে শব্দ ও অভিযোগের মাধ্যমে ঘিরে ধরছে এবং সে কোনো আশ্রয় খুঁজে পেল না। হঠাৎ লোকেরা চত্বরে এক মধুর ও দৃঢ় কণ্ঠস্বর শুনতে পেল, থামো হে জনগণ, অবিচার যে কোনো অভিযোগের চেয়ে বড় লজ্জা। তোমরা কি প্রমাণ ছাড়া একজন মানুষের রক্ত চাও? আসমা ভিড়ের মধ্যে প্রবেশ করল। তার চোখ দুটো শক্তিতে জ্বলছিল এবং তার কণ্ঠস্বর এমন এক মর্যাদা বহন করে যা হৃদয়ে প্রবেশ করে। সে বিচারকের কাছে তার কথা শোনার অনুরোধ করল এবং ব্যবসায়ীদের মিথ্যা দাবি ও চক্রান্ত ফাঁস করে প্রমাণ ও সাক্ষ্য পেশ করল। বিচারকের মুখ বদলে গেল এবং সভাটি প্রতারকদের ওপর উল্টে গেল। তিনি সালেমকে সবার সামনে নির্দোষ ঘোষণা করলেন। ঠিক সেই মুহূর্তের আবেগে সালেম কয়েক ধাপ এগিয়ে গেল এবং চেঁচিয়ে বলল, কিভাবে তুমি এই সব জানো? তুমি কে হে মেয়ে? তুমি কে যে আমাকে মারিয়ামের কথা মনে করিয়ে দিচ্ছ? চত্বরে এক গভীর নীরবতা নেমে এলো। সবাই সেই ভগ্নহৃদয় মানুষটি এবং সেই আত্মবিশ্বাসী মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকাল। আসমা উত্তর দেওয়ার আগেই অতীত রহস্য জানা এক বৃদ্ধা হস্তক্ষেপ করে চেঁচিয়ে উঠলেন, তোমরা কি এই মেয়েটিকে চেনো না? সে সালেমের মেয়ে। সে তার মেয়ে আসমা, তার স্ত্রী মারিয়ামের, যাকে সে ও তার স্ত্রীকে বহু বছর আগে তাড়িয়ে দিয়েছিল। সভাটি যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। সালেম তার জায়গায় জমে গেল। বৃদ্ধার কথাগুলো বজ্রের মতো তার কানে বাজতে লাগল। সে জানত যে সেই সত্য যা থেকে সে দীর্ঘকাল ধরে পালিয়ে বেড়াচ্ছিল, এবং আজ তার পালানোর কোনো উপায় নেই। আসমা তার দিকে তাকাল। তার চোখে ক্রোধ, দুঃখ এবং করুণা মিশেছিল। তার কণ্ঠে এক চাপা গর্জন ছিল, আপনি কি আমার বাবা? আপনিই কি সেই ব্যক্তি যিনি আমার মা এবং আমাকে নির্বাসনের পথে তাড়িয়ে দিয়েছিলেন? সালেমের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তার কাছে উত্তর দেওয়ার মতো কোনো শব্দ ছিল না। সকলের চোখের সামনে সত্য প্রকাশিত হতে লাগল এবং সংঘাত তার চরমে পৌঁছাল। চত্বরে এক ভারী নীরবতা বিরাজ করছিল। লোকেরা সালেম এবং তার মেয়ে আসমা এর দিকে দেখছিল। নিঃশ্বাস আটকে গিয়েছিল এবং চোখ প্রশ্ন করছিল, সে কি অস্বীকার করবে? সে কি সবসময় যেমন করেছে তেমন অহংকার করবে? ঠিক তখনই সালেম হাঁটু গেড়ে বসে পড়ল ভিড়ের মধ্যে, এবং তার কণ্ঠস্বর কান্নার দমকে রুদ্ধ হয়ে গেল। হ্যাঁ হে জনগণ, সে আমার মেয়ে, সে আমার রক্ত ও মাংস, আর আমি সেই যে তাকে অন্যায় ও অহংকারের বশে অস্বীকার করেছিলাম। আমি তাকে এবং তার মাকে এক কালো রাতে তাড়িয়ে দিয়েছিলাম এবং দাবি করেছিলাম যে সে আমার জন্য লজ্জা। আল্লাহর কসম, লজ্জা আমার হৃদয়েই ছিল। মানুষের মধ্যে বিস্ময়, সহানুভূতি এবং সত্যের সাহসের প্রতি প্রশংসার গুঞ্জন উঠল, যা এখন কথা বলছিল। আসমায়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল যখন সে তার বাবার দিকে তাকাল। ঘৃণা বা ক্ষোভের সাথে নয়, বরং দুঃখ ও স্নেহের এক তিক্ত মিশ্রণের সাথে। সে কয়েক ধাপ এগিয়ে গেল, তার কণ্ঠস্বর কান্নায় কাঁপছিল। বাবা, আমি কখনোই লজ্জা ছিলাম না বাবা। আপনি আপনার জন্য আল্লাহর লুকিয়ে রাখা এক আশীর্বাদ ছিলাম, কিন্তু আপনি তা দেখতে পাননি। বৃদ্ধা ও নারীদের মধ্যে চাপা কান্নার রোল উঠল এবং পুরুষরা মাথা নত করল। সালেম ভিক্ষুকের মতো তার হাত তার দিকে বাড়িয়ে দিল এবং তার কণ্ঠস্বর ভেঙে গেল। তুমি কি আমাকে ক্ষমা করবে আসমা? তুমি কি সেই বাবাকে গ্রহণ করবে যে তার জীবনের সবচেয়ে মূল্যবান আমানতকে নষ্ট করেছে? সে তার কাছে গেল এবং তার হাতে হাত রাখল। অশ্রুসিক্ত কণ্ঠে বলল,
আমি আপনাকে ক্ষমা করেছি বাবা, আমার প্রভু আমাকে ক্ষমা করতে শিখিয়েছেন, কিন্তু সর্বদা মনে রাখবেন যে আল্লাহই আমার দুর্বলতার পরে আমাকে সাহায্য করেছেন এবং মর্যাদা দিয়েছেন। চত্বরে কান্না ফেটে পড়ল এবং কণ্ঠস্বর ভিন্ন ভিন্নভাবে উঠল। সুবহান আল্লাহ! এই সেই অলৌকিক ঘটনা যা আল্লাহ তার এবং তার বাবার জন্য লুকিয়ে রেখেছিলেন। যখন দৃশ্যটি তার চূড়ান্ত সীমায় পৌঁছাল, তখন নাবিল ইবনে খালিদ প্রবেশ করল। সে ভিড়ের মধ্যে দাঁড়াল এবং তার কণ্ঠস্বর গাম্ভীর্যের সাথে ধ্বনিত হল, আপনারা আজ সাক্ষ্য দিলেন যে শ্রেষ্ঠত্ব ও সম্মান অর্থ বা প্রতিপত্তিতে নয়, বরং হৃদয়ে, বিচক্ষণতায় এবং ধৈর্যে। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি এই মেয়ে আসমা বিনতে সালেম ছাড়া অন্য কোনো স্ত্রী চাই না। সভাটি আরও একবার কেঁপে উঠল। আসমায়ের গল্পে এক নতুন দ্বার উন্মুক্ত হল, এক তিক্ত অতীত এবং আনন্দের প্রতিশ্রুতি বহন করা এক ভবিষ্যতের মিলন। নাবিল ইবনে খালিদের কথায় সভাটি কেঁপে উঠল এবং বিস্ময় ও প্রশংসার শব্দ বেড়ে গেল। সেই স্থানে তার দাঁড়ানো এবং সবার সামনে তার ঘোষণা এমন একটি বিষয় ছিল যা কেউ প্রত্যাশা করেনি। মেয়েরা একপাশে জড়ো হল, তাদের প্রত্যেকেই তার আঘাত গোপন করল। তারাই ছিল যারা তার একটি চাহিনীর জন্য আকাঙ্ক্ষা করত, কিন্তু এখন সে তাকে বেছে নিল যাকে তারা খোঁড়া বলে ডাকত। নাবির কয়েক ধাপ এগিয়ে গেল এবং সকলের দিকে ফিরে উচ্চস্বরে ও স্পষ্ট কথায় বলল, আমি এই জাতির নারীদের মধ্যে আসমায়ের বুদ্ধি ও চরিত্রের মতো বুদ্ধি ও চরিত্র পাইনি। আল্লাহর কসম, তার খোঁড়া পা এমন এক চিহ্ন যা আল্লাহ তাকে দিয়ে অলঙ্কৃত করেছেন, ঘোষণা করার জন্য যে ধৈর্য মানুষের সবচেয়ে সুন্দর অলঙ্কার। কথাগুলো বাতাসে ভেসে বেড়াল, অশ্রু আল্লাহু আকবর ধ্বনির সাথে মিশে গেল। আসমা তার বাবা সালেমের দিকে তাকাল এবং তার চোখে গর্ব, অনুশোচনা এবং বৃষ্টির মতো ঝরে পড়া অশ্রু দেখতে পেল। কয়েক দিনের মধ্যেই এক বিশাল দৃশ্যের মধ্যে সবাই একত্রিত হল, যা গ্রাম আগে কখনো দেখেনি। আসমায়ের সাথে নাবিলের বিয়ে হল এবং লোকেরা স্লোগান দিল, এই সেই অলৌকিক ঘটনা যা আল্লাহ তার জন্য লুকিয়ে রেখেছিলেন। সবার এক কোণা সালেম বসেছিল, তার হৃদয় আনন্দ ও অনুশোচনার মধ্যে গোল ছিল। সে তার তাড়িয়ে দেওয়ার রাত্রির কথা মনে করছিল এবং এই মুহূর্তটির সাথে তুলনা করছিল, যেখানে আল্লাহ তাকে, তার মেয়েকে জনগণের মধ্যে গৌরব হিসেবে দেখতে সম্মানিত করেছেন। তাদের বিয়ের রাতে সে তার কাছে গেল, তার কণ্ঠস্বর কাঁপছিল, হে আসমা, তুমি কেবল আমার অলৌকিক ঘটনা নও, তুমি তোমার গল্পে সাক্ষ্য দেওয়া সকলেরই অলৌকিক ঘটনা। আল্লাহ অন্ধকার পরে আমাকে তোমার মাধ্যমে এক আলো দিয়েছিলেন। তুমি তোমার প্রভুর প্রশংসা করো, যিনি তোমার ট্র্যাজেডিকে গৌরবে পরিণত করেছেন। আসমা হাসল, তার চোখ অশ্রুতে জ্বলছিল এবং বলল, হ্যাঁ বাবা, লাগাদ আমার পরীক্ষা ছিল ঐশ্বরিক অলৌকিক ঘটনা, আর আমি আজ আমার স্বামী নাবিলের সাথে এক নতুন অধ্যায় শুরু করছি এবং আপনি আমার কাছে পৃথিবীর চেয়েও প্রিয় বাবা। এভাবেই আসমায়ের গল্প এক বেদনাদায়ক ট্র্যাজেডি থেকে এমন এক অলৌকিক ঘটনায় পরিণত হল, যা বছরের পর বছর ধরে গ্রামের সভাগুলোতে বলা হয়ে থাকে।